লাখ টাকার লক্ষ্মী লাভ। সেটা আবার কিরকম খেলা? বাড়ির মহিলারা এই খেলায় অংশ নিতে পারবে, জিতলেই 1 লাখ টাকা। প্রতিদিন কোনো না কোনো মহিলা লাখ টাকা পাবে। এই মোনালিসা, তুমি এখানে নাম দিতে পারো, এর বিশাল সুযোগ। তুমি তো আমার মা লক্ষ্মী। 1 লাখ। এই বাড়ির লক্ষ্মী আমাদের নীলা। তাই এই পরিবার থেকে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে নীলা করবে। আর জিতে আসবে। কিরে নীলা, পারবি তো? চেষ্টা করতে পারি। বাবাকে তো আমি কোনোদিন কোনো উপহার দিতে পারিনি। 1 লাখ টাকা পেলে আমি ওনাকে একটা উপহার দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জানিয়া হরে কৃষ্ণ। ওরে বাবা, ব্যথা কমলো? হরে একটু কমেছে। নীলা, দীপুর জন্য 1 কাপ চা আনিস। এই দীপু, আমরা সবাই এখানে বসে রয়েছি, তুই কোথায়? চা খাবি আয়। ঠাকুরপো, কাল রাতে কি হয়েছে জানো? তুমি তো শুয়ে পড়েছিলে, আমার কোমরে হঠাৎ খুব ব্যথা হলো। আমি মলম আনতে দীপুর ঘরে গিয়েছিল। গিয়ে কি দেখলুম জানো? দীপু মাটিতে শুয়ে আছে আর তোমার ছোট বউ গায়েব। তারপর কোথায় দেখলুম জানো হরে কৃষ্ণ? ওই রাত বিরেতে বাগানে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কি যে হচ্ছে এ বাড়িতে, একটুও কি শান্তি পাবো না? আরে শান্তি দিচ্ছে কই তোমাদের ছোট বউ? দিদি, কেন এরকম বলছো বলো তো? নীলা মোটেও মেয়েটা খারাপ নয়। কিরে দীপু? এর মধ্যে আমার আর কি বলার থাকতে পারে? মানে সবাই তোর বউকে উল্টো পাল্টা কথা বলবে আর তুই বউয়ের পাশে দাঁড়াবি না? অদ্ভুত। দিদি, বলছি এই নিয়ে আর কথা বাড়িও না। কালকে রাত্রে আমি নীলাকে যথেষ্ট বকাবকি করেছি, ওই কাজও আর করবে না। হ্যাঁ, করবেই না, তাহলেই হয়েছে। এরকম অন্যায় করবেই না বলতে বলতে তো একের পর এক অন্যায় করেই যাচ্ছে মা ও। দিদি, আজকে কিন্তু স্নান করে তারপরেই চা করেছে নীলা। আজকে খেতে অসুবিধা নেই তো? দে। হ্যাঁ হরে কৃষ্ণ। শুদ্ধাচারে চা করেছে ঠিক কথা, কিন্তু ওই রাত বিরেতে খালি চুলে বাগানে ঘুরে বেড়ানো, এটা কিন্তু ঠিক নয়। রাত বিরেতে কত অপদেবতা ঘুরে বেড়ায়, তারা যদি ওর সঙ্গে বাড়িতে ঢুকে পড়ে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছ? আমি এসব বিশ্বাস করি না, কিন্তু কাউকে কিছু না বলে বাড়ির বাগানে নীলা রাত বিরেতে যাবেই বা কেন? মা, আমি একটু বেরোচ্ছি। দীপু, ইডিয়েট একটা। কি ছোট বাবু কি কালকের কথা এখনো ভুলেননি? এখনো আমার উপর রেগে আছে? মা, দীপু তো চাটুকুও খেলো না। মনে হচ্ছে নিশ্চয়ই মনে মনে দীপু নীলার উপর রেগে আছে। আমি জানি ছোটদাদা বাবু আপনি কেন রেগে গেছেন, কিন্তু আমার কিছু করার নেই। মিস্টার পারো, আমি চাইলেও আপনাকে কিচ্ছু বলতে পারবো না। কি করে বোঝাই আপনাকে? কিরে নীলা, তাই না?
বড় বৌমা, স্বামী স্ত্রীর ব্যাপারটা না স্বামী স্ত্রীর মধ্যেই থাকতে দাও, ওদের ঝামেলা ওরাই মেটাবে, তুমি প্লিজ নাক গলিও না। কেন এত সহজে ছাড়বো নাকি? এর একটা বিহিত করে তবেই আমি ছাড়বো। হরে কৃষ্ণ, আর কি করব সেটা আমি ঠিক করে ফেলেছি। হ্যাঁ, বৌদিদি যখন ঠিক করেই ফেলেছেন তাহলে তাই হবে, এতে আমার আর কিছু বলার নেই। সর্বনাশ, দিদি আবার কি ঠিক করলো? নীলার মাথায় আবার কোন পাহাড় ভেঙে পড়তে চলেছে? আপনি চা খেতে আসেননি, তাই ঘরে দিতে এলাম। এখনই আপনি ফিরলেন, তাই না? হ্যাঁ মানে আমি আসলে মেজদা, আপনি আমাকেও এখনো বলবেন না কোথায় গিয়েছিলেন? দেখুন, আমি আপনাকে কথা দিয়েছি তাই কাউকে কিছু জানাইনি, কিন্তু আপনার তো আমাকে বলা উচিত কোথায় গিয়েছিলেন এত রাতে। আর তাছাড়া সারা রাত আপনি বাড়িতে ছিলেন না, কেউ কিন্তু সেটাও জানে না। জানতে পারলে প্রশ্ন করবেন। নীলা, নীলা প্লিজ দেখো, কেউ যখন কিছু জানে না, তুমি নিজে থেকে কিছু বলতে চাও না। আমি বলতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো না। আমার পক্ষে বলা সম্ভব না। আমি চাইলেও মুখ খুলতে পারবো না নীলা। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতটা মানসিক চাপ কেন নিচ্ছেন মেজদা? এমন কোথায় গিয়েছিলেন উনি যে কাউকেই বলা যায় না? জিজ্ঞেস করলে এইভাবে ভেঙে পড়তে হয়? বেশ, আমিও তাহলে আপনাকে আর কিছু জিজ্ঞেস করব না, কিছুই না। যদি আপনার কখনো মনে হয় আমাকে বলবেন, তাহলে জানাবেন। নীলা